This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আরেকটা খবর দিয়ে আপনাদের সরকারি হাসপাতালে রোগীদের খাবারের মান নিয়ে ক্ষোভ বরাবরই ছিল। এবার সেই ক্ষোভই প্রকাশ পেল রাজ্যের মন্ত্রীর মাধ্যমে। ঝাড়গ্রাম জেলা হাসপাতালে রোগীদের খাবারের মান নিয়ে প্রশ্ন তুললেন ঝাড়গ্রামের বিধায়ক তথা মন্ত্রী বীরবাহা হাসদা। নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সরকারি হাসপাতালে রোগীদের দেওয়া খাবারের ছবি পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে একটি বড় বাটির মধ্যে ছোট্ট কয়েক টুকরো মাংস। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ঝাড়গ্রাম হাসপাতালে রাতের খাবারে মাংসের পিসের অবস্থা দেখে মুরগিও লজ্জা পায়। সোশ্যাল মিডিয়ায় বীরবাহার এই পোস্টকেই কার্যত লুফে নিয়েছে বিরোধীরা। সরকারকে আক্রমণ করার পাশাপাশি বীরবাহাকেও কটাক্ষ করতে ভোলেনি বিজেপি। মাংস যে দিচ্ছে ম্যাডাম আসিছিল তো মন্ত্রী ম্যাডাম আসিছিল কাল নিজে দেখেছেন। হ্যাঁ কিরকম দিচ্ছে ছোট করে নিয়ে ছোট মাংস পিস, মানে একবার ছোট পিস। হ্যাঁ একদম ছোট। আপনারা বললেন নি এখানে দু পিসও দিচ্ছে, পিসও পড়া কারো এক পিস। এখানে খাবারের পরিষেবা মানে খুবই নিম্নমানের। এখানে যে মানে খাবারগুলোর আগের দিনে যে মানে মিলটা দেওয়া হয়েছিল সেখানে যে চিকেনের ইয়েগুলো সেগুলো খুবই নিম্নমানের ছিল, ছোট ছোট আর ভালোভাবে ইয়ে হয়নি, মানে স্টিম সেদ্ধ করা হয়নি এরকম। তৃণমূলের মন্ত্রী হলেও দেরিতে হলেও ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে, এর জন্য ওনাকে ধন্যবাদ। কিন্তু দেখা গেছে যে এই বীরবাহা হাসদাই বিগত দিনে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হসপিটালের রোগী কল্যাণ সমিতির উনি নাকি চেয়ারম্যান ছিলেন, তো তখনও কিন্তু খাবারের মান এই রকমই নিম্নমানের ছিল। এটা খালি আজকের অভিযোগ নয়, দীর্ঘ প্রায় 10-15 বছর ধরে আমরা দেখছি যে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের খাদ্যের পরিমাণ, খাদ্যের মানে গুণগত মান খুবই খারাপ। গুণগত মান খুবই খারাপ খাবারের, এবং তা নিয়ে এবার প্রশ্ন তুলে দিয়েছেন বীরবাহা হাসদা, রাজ্যের মন্ত্রী। ঝাড়গ্রাম জেলা হাসপাতালে রোগীদের খাবারের মান নিয়ে প্রশ্ন তার। নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সরকারি হাসপাতালে রোগীদের দেওয়া খাবারের ছবি পোস্ট করেন। সেই ছবি আপনারাও দেখছেন, মার্ক করে আমরা দেখাচ্ছি। তাতে দেখা যাচ্ছে একটি বড় বাটির মধ্যে ছোট কয়েক টুকরো মাংস, এবং ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ঝাড়গ্রাম হাসপাতালে রাতের খাবারের মাংসের পিসের অবস্থা দেখে মুরগিও লজ্জা পায়। সোশ্যাল মিডিয়ায় বীরবাহার এই পোস্টকেই কার্যত লুফে নিয়েছে বিরোধীরা। সরকারকে আক্রমণ করার পাশাপাশি বীরবাহাকেও কটাক্ষ করতে বলেনি বিজেপি। যে উনি স্থানীয় নাগরিক, ওনার পরিবার দীর্ঘদিন ধরে ওখানে রাজনীতি করে, লোকজনের সঙ্গে ওনাদের সম্পর্ক আছে, তাই পেশেন্ট পার্টি ওনাকে বলেছে, উনি ওই এলাকা থেকে রিপ্রেজেন্ট করেন রাজ্য মন্ত্রিসভায়, তিনি তাই প্রতিবাদ করেছেন। প্রতিবাদটা সঠিক, কিন্তু তিনি আস্থা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর উপরে, যে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু নিচের তলায় হচ্ছে না। তা মুখ্যমন্ত্রী তো 2025 সালে শপথ নেয়নি, মুখ্যমন্ত্রী তো 2011 সালে শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী যতদিন, স্বাস্থ্যমন্ত্রীও ততদিন। তাহলে 14 বছর পরে, যখন 8 মাস পরে যাওয়ার সময় হয়ে গেছে, তখন এই মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর উপরে আস্থা প্রকাশ করা মানে এই ধরনের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করা। তাই জলের পাইপলাইন সরানো নিয়ে অনিশ্চয়তা। আদৌ চালু হবে বড়নগর ব্যারাকপুর মেট্রো প্রকল্প? কলকাতা পুরসভায় উচ্চ পর্যায়ের বৈঠকেও সমস্যার সমাধান অধরাই। আরও 3 মাস সময় নেওয়া হয়েছে। জলের পাইপলাইন না সরিয়ে উচ্ছেদ না করে কিভাবে কাজ করা যাবে তা নিয়ে মেট্রোকে বিস্তারিত রিপোর্ট তৈরিতে বলা হয়েছে। প্রধান জটিলতা, ডানলপ থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড় পর্যন্ত বিটি রোডের নিচে থাকা কলকাতা পুরসভার পানীয় জলের পাইপলাইনগুলি। বিটি রোডের নিচে রয়েছে 42 থেকে 72 ইঞ্চি ব্যাসের 6টি বড় পাইপলাইন। মেট্রোর পিলার বসানোর জন্য অন্তত 3টি সরাতেই হবে। তবে এত বড় ব্যাসের পাইপ বসানো আদৌ সম্ভব কিনা তা নিয়ে সংশয়। পরিবর্তে বসানো হোক 2টি 90 ইঞ্চি পাইপ, কিন্তু কলকাতা পুরসভা এই প্রস্তাবে সায় দিতে নারাজ। কারণ জলের পাইপলাইন বন্ধ করলে গোটা উত্তর কলকাতা, সল্টলেক, নিউটাউন জলশূন্য হয়ে সমস্যা দেখা দেবে। মেট্রোর আধিকারিকদের বক্তব্য, শুধু জলের লাইন নয়, রাস্তার দুধারের জবরদখল এমনভাবে হয়ে রয়েছে, সেগুলি উচ্ছেদ না করলে প্ল্যাটফর্ম তৈরি বা মেট্রোর কাজ শুরু অসম্ভব। সব মিলিয়ে গোটা প্রকল্প যে কার্যত অথই জলে, তা মেনে নিচ্ছেন রেল বিকাশ নিগম লিমিটেডের কর্তারাই। আমাদের কাছে মেন কনসার্ন হচ্ছে ওয়াটার অফ ক্যালকাটা, ফ্লো অফ ওয়াটার যাতে ঠিক মতন আসে। কারণ আমাদের টালার থেকে, ফলতার থেকে টালা অবধি যে জল, এটাকে আমরা ডিস্টার্ব করলে এন্টায়ার ক্যালকাটার ওয়াটার সিস্টেমটা ডিস্টার্ব হয়ে যাবে। কষ্ট করে মানুষ বাসে করে যেতে পারে, কিন্তু জল না পেয়ে কলকাতার মানুষ থাকতে পারবে না।
সেই জন্য এটা ওদের মেন দায়িত্ব। আমি বললাম ওইভাবে আপনি স্কিমটা করুন। ওরা বললো যে উই উইল প্ল্যান অ্যান্ড গেট ব্যাক টু ইউ। যতক্ষণ না পর্যন্ত রাস্তার তলায় বা মাটির তলায় লুকিয়ে থাকা আন্ডারগ্রাউন্ড ইউটিলিটিগুলোকে রিলোকেট করা যাচ্ছে, আইডেন্টিফাই করা যাচ্ছে, ততক্ষণ মেট্রো সম্প্রসারণের কাজ খুব কঠিন, সম্ভব নয়। ফলে প্রথম পর্যায়ে সেই কাজে প্রয়োজন হচ্ছে যে আইডেন্টিফিকেশন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে রিলোকেশন, অ্যান্ড থার্ড হচ্ছে কনস্ট্রাকশন অফ মেট্রো পায়ার। তবেই হচ্ছে যে বরানগর থেকে বিটি রোড বরাবর মেট্রো রেলের প্রকল্প এগোতে পারে। রক্ষণাবেক্ষণের জন্য যে সমস্ত তৎপরতা দরকার সেই তৎপরতা নেই। গোটা রেলের দপ্তরে আজকে রক্ষণাবেক্ষণের সংকট, আর এই রক্ষণাবেক্ষণের সংকটের কারণে মানুষের জন্য আরও বিপর্যয়, অসুবিধা, আরও সমস্যা তৈরি হচ্ছে।